আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এতদিন আপনাদেরকে দেখাইছি মাছ মাংস রান্না কইরা, আর আজকে দেখাবো ভিন্ন কিছু বানাইয়া। আপনারা যে এই পাউরুটিগুলো দেখতে পারতেছেন, এই পাউরুটিগুলো নিয়ে আসছিল লগে রসগোল্লার ঝোল দিয়ে খাওয়ার জন্য। খাওয়া হয় নাই, তাই দেখেন পাউরুটিগুলো কিরকমের নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু 2 প্যাকেট পাউরুটি, 1 প্যাকেট না। যে প্যাকেট আগে আনছে এই প্যাকেট ভালো আছে, আর পরে যে প্যাকেট আনছে ওইটা নাকি দুধ দিয়ে বানানো, ভালো বেশি দাম নিছে, সেইটাই নষ্ট হয়ে গেছে। তো আর কি করার, নষ্ট করে ফেলাই দিতেও মায়া লাগে। এই জন্য ভালো যেগুলা ছিল ওইগুলা কাইটে আমি প্লেটে করে নিছি, আর এই যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলা তো ফেলাই দিলাম। আর এই পাশের গুলাও ভালো ছিল, কিন্তু খাবো না দেখে ফেলে দিলাম এইগুলাও। আর এই প্লেটের গুলা পুরাটাই ভালো। এইগুলা দিয়ে আমি এখন রসমালাই বানাবো। রসমালাইয়ের জন্য এখন আমি ব্লেন্ডারে পাউরুটিগুলা গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, আর গুঁড়া না করলেও দুধের ভিতরে যখন দিয়ে ডো বানাবেন তখন এমনিতেই নরম হয়ে যাবে। তো এখানে আমি তার জন্য কিছু কাঁচা দুধ নিছি, তার ভিতরে পাউরুটিগুলো আমি দিয়ে দিলাম। এখন যেরকমভাবে রুটি বানাই এইভাবেই করে নিব। একটু সামান্য আপনারা চাইলে লবণ দিতে পারেন, আমি লবণ দিই নাই, আমরা এমনি লবণ খুব কম খাই সব কিছুতেই। তো এখানে আমার দেখেন একটু নরম নরম হয়ে গেছে, কিন্তু পরে এই জিনিসটা শক্ত হয়ে যাবে। আর এদিকে দেখেন আমার নামানোর পরে এরকমের হয়েছে। এখানে আমি কিন্তু অনেকগুলা গুঁড়া দুধ দেয়া লাগছে। অফ ক্যামেরায় আমি আবার দিছি, আমার একটু বেশি নরম হয়ে গেছিলো, প্রথম বানাইছি তো এই জন্য আসলে আমি বুঝতে পারছিলাম না যে দুধটা বেশি হয়ে গেছিলো যখন ডোটা তৈরি করি তখন। তো আপনারা যদি দেখেন বেশি নরম হয়ে গেছে, আপনারা বেশি করে গুঁড়া দুধ দিবেন তখন। এখন এখানে আমি রসমালাইয়ের জন্য যে মালাইটা তৈরি করা হয় সেটা তৈরি করতেছিলাম। 2টা এলাচ দিয়ে দিছি আর চিনি দিয়ে দিছি পরিমাণ মতো। আপনি যেরকম চিনি খাবেন সেরকম ভাবে চিনি দেবেন, কম বেশি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি হাতে পরিমাণ মতো ঘি মাখাইয়া মিষ্টির শেপগুলা দিয়ে দিব। দেখেন রসমালাইয়ের শেপগুলা আমি কতগুলা দিছি লম্বা শেপ, কতগুলা দিছি গোল শেপ। আপনাদের কাছে যেরকম ভালো লাগবে এরকমের শেপ করে নেবেন। আর দেখেন প্রথম বানাইছি, মাশাআল্লাহ বলবেন, অনেক সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন।